যিনি ঘুমিয়েছিলেন ২০টি বছর আজ তিনি সত্যিকার অর্থেই ঘুমিয়ে গেছেন। কিন্তু কোটি হৃদয়ের প্রিয় হয়ে উঠেছিলেন একজন মানুষ হিসাবে। ঘুমন্ত রাজপুত্র নামে পরিচিত সে প্রিন্স আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২১ শতকে চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়, বিশ্বাস, ধৈর্য, আশা আর অপেক্ষার এক জীবন্ত প্রতীক হয়েছিলেন তিনি। কিন্তু আজ ১৯শে জুলাই দীর্ঘ ২০ বছরের কোমা শেষে তিনি চিরঘুমে চলে গেলেন। আর এই খবর যেন মুহূর্তেই বিষাদের ছায়া নামিয়ে আনলো গোটা মুসলিম বিশ্বে। একটি দুর্ঘটনা, একটি নিঃশব্দ যুদ্ধ। ২০০৫ সাল, মাত্র ১৬ বছর বয়স তখন প্রিন্স আল ওয়ালিদের। লন্ডনের একটি সামরিক কলেজে পড়াশোনার সময়ে ঘটে যায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা। গাড়িটি দুমড়ে মুচড়ে যায় আর তার শরীর থেমে যায় চির ঘুমের পথে। মস্তিষ্কে গভীর আঘাত, রক্তক্ষরণ এবং তারপর কোমা। প্রথমে রিয়াদের কিং ফয়সাল হাসপাতাল, পরে কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে। প্রায় ২ দশক ধরে লাইফ সাপোর্টে ছিলেন এই রাজপুত্র। এই ২০ বছরে কখনো চোখের পাতা নড়েছে, কখনো আঙ্গুলের একটু নাড়াচাড়ায় আশার আলো জেগেছে, কিন্তু চেতনায় ফিরলেন না আর কখনো। প্রিন্স আল ওয়ালিদের পিতা প্রিন্স খালিদ বিন তালাল কখনো হাল ছাড়েননি। চিকিৎসকরা যখন বলেছিলেন লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হোক, তখন প্রিন্স খালিদ বলেছিলেন জীবন মরণ একমাত্র আল্লাহর হাতে। যতক্ষণ দম আছে, আশা আছে। তিনি দিনের পর দিন, বছরের পর বছর ছেলের পাশে থেকেছেন। বিশ্বের সেরা চিকিৎসক, প্রযুক্তি, দোয়া সবকিছু চেষ্টা করেছেন। একজন রাজা নন, একজন পিতা হিসাবে তার ধৈর্য এবং ভালোবাসা ছিল অপার। ২০ বছর এক গল্প, বিশ্বাস, ভালোবাসা ও প্রার্থনায় বিশ্বজুড়ে বহু মানুষ তাকে মনে রেখেছে ঘুমন্ত রাজপুত্র হিসাবে। তাকে ঘিরে তৈরি হয়েছে অগণিত গল্প, প্রার্থনা আর মমতার স্রোত। আল্লাহর কুদরতের উপর বিশ্বাস রেখে অনেকেই বলে এসেছেন আজ জেগে উঠবেন তিনি। কিন্তু আজ তিনি সত্যিকারের বিশ্রামে চলে গেলেন। প্রিন্স খালেদ আজ এক আবেগঘন পোস্টে পবিত্র কোরআনের এই আয়াতটি উদ্ধৃত করেছেন: হে প্রশান্ত আত্মা, তোমার প্রভুর কাছে ফিরে যাও। তিনি তোমায় সন্তুষ্ট এবং তুমি তাকে সন্তুষ্ট করেছ। আমার সৎকর্মপরায়ণ বান্দাদের দলে প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আজ কেবল একজন রাজপুত্র নয়, একজন সহ্যশীল আত্মা হারালো বিশ্ব। তিনি কখনো উচ্চস্বরে কিছু বলেননি, কখনো অভিযোগ করেননি, কোনো শর্তে নিজের মৃত্যু চায়নি পরিবার। কারণ তারা জানতেন যার হৃদয় চলছে তার গল্প এখনও শেষ হয়নি। আজ সে গল্পের শেষ অধ্যায় লিখে দিলেন আল্লাহ। এ মৃত্যু কেবল এক ব্যক্তির শেষ নয়, এ যেন ধৈর্যের সংজ্ঞা, ভালোবাসার গভীরতা এবং বিশ্বাসের শক্তি নিয়ে গড়ে ওঠা এক ইতিহাসের পরিসমাপ্তি। হে আল্লাহ, যেভাবে তুমি তাকে দুনিয়ার কষ্ট ও নিঃশব্দ সংগ্রাম থেকে মুক্তি দিলে, তেমনি তার কবরকে করো জান্নাতের বাগান সম। তার ধৈর্য, তার পরিবারের অবিচল আস্থা যেন